নমিনেশন জমা দিতে যাওয়ার আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। হরিচাঁদ মন্দিরে পুজো দেওয়ার আগে তিনি মতুয়া ধর্মের বড় মা বিনাপানি ঠাকুরের ঘরে প্রণাম করতে যান, কিন্তু ঘর তালা বন্ধ থাকায় বাইরে থেকে প্রণাম করেন। পরবর্তীতে হরিচাঁদ মন্দিরে পুজো দেন, তার সঙ্গে ছিলেন মমতা ঠাকুর। পুজো দিয়ে বিশ্বজিৎ দাস বলেন, আগে 3 বার বিধায়ক হয়েছি বড় মার ঘরে প্রণাম করে, কিন্তু এবার করা হলো না, কারণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঘরে তালা মেরে রেখেছেন। এটা একটু খারাপ লাগার। এবং সঙ্গে তিনি বলেন, ঠাকুরের কাছে চাইলাম আগামী 5 বছর মানুষের কাজ করা যেন সুযোগ করে দেয়। একটা দুঃখ লাগছে যে আমি পরপর 3 বার বিধায়ক হয়েছি, এখান থেকে আশীর্বাদ নিয়েছি। আমি আগে যখন বড় মা বেঁচে ছিলেন তখন সশরীরে তার কাছে যেতে পারতাম, তারপরে পরবর্তীতে আমি এখানে এসে তার আবক্ষ মূর্তিতে প্রণাম করে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে সেই গেটটা যিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজে বন্ধ করে রেখেছেন। এটা একটু খারাপ লেগেছে। তবু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়েই, শান্তি মাতা দেবীর আশীর্বাদ নিয়েই আমি নমিনেশন জমা দিতে যাই। অন্যবারের মতন এবারও তো এসেছি। প্রভুর কাছে সেই প্রার্থনা যে সকলকে ভালো রাখুক। নিশ্চিতভাবে জয় তো কামনা নিশ্চয়ই করব, যে মানুষের যাতে সেবা করতে পারি। বিগত দিনগুলিতে যেভাবে আজকে প্রায় 32 বছর সংসদীয় রাজনীতিতে রয়েছি, তার মধ্যে 3 বার পঞ্চায়েত সমিতি, 3 বার বিধায়ক হয়েছি। মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন আমাদের ইষ্ট দেবতা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতা দেবী, এমনি মা বিনাপানি দেবী। তেমনিভাবেই আগামী 5 বছরের জন্য মানুষের বৃহত্তম জায়গায় কাজ করার এই সুযোগ তিনি করে দেন, মানুষের জন্য সেবা করতে পারি। অন্যদিকে বিশ্বজিৎ দাস ঠাকুর বাড়িতে আসছেন পুজো দিতে শুনে বিশ্বজিৎকে আক্রমণ করলেন শান্তনু ঠাকুর। এদিন তিনি বলেন, এই বাড়ি ছাড়া উদ্ধার নেই তো। ঠাকুরের বংশধরদের গালাগাল দেবে আর মতুয়াদের সহানুভূতি পেতে ঠাকুর বাড়ি আসবে, এটাই তো রাজনীতি। বিরোধী পক্ষের প্রার্থী রিসেন্টলি বিজেপির পোস্ট ছেড়েছে, অতএব তার জবাব তো বিজেপিরাই দেবে, সাধারণ মানুষ দেবে। খুব ভালো কথা। এ বাড়ি ছাড়া উদ্ধার নেই তো। এ বাড়ি ছাড়া উদ্ধার নেই। এ বাড়ির ঠাকুরের বংশধরদের গালাগাল করতে হবে, আবার মতুয়াদের সিম্প্যাথি নেওয়ার জন্য এই বাড়িতে নমস্কার করতে আসতে হবে। এই হচ্ছে রাজনীতি। তবে শান্তনুর বক্তব্য প্রসঙ্গে বিশ্বজিৎ দাস জানিয়েছেন, মমতা ঠাকুরকে যখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ করতে দেওয়া হয়নি তখন প্রতিবাদ করতে দেখিনি। এর থেকে প্রমাণ তিনি রাজনীতির জন্য রাজনীতি করেন, মতুয়াদের জন্য কোনো কাজ করেননি। তার কাছ থেকে মতুয়াদের কথা শুনতে রাজি নই। দেখুন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের মানুষ বলে মনে করি না। আমরা যারা তাকে ইষ্ট দেবতা হিসাবে মানি, আমরা নিশ্চিত তাকে আমাদের ভগবান হিসাবে গণ্য করি। কিন্তু যারা পরিবারের কথা বলছেন, তারা কখনো প্রতিবাদ করতে দেখিনি। যখন মমতা ঠাকুর সংসদ ভবনে দাঁড়িয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিচ্ছেন, আর সেই সময় সেই যারা সরকারে রয়েছেন তারই দল সেই ঠাকুরের নাম বন্ধ করে দিচ্ছেন, বলছেন আমরা মানি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে দেবতা হিসাবে, আবার নতুন করে শপথ নেওয়া হচ্ছে, একটি কথা বলতে দেখিনি। তাই এখান থেকেই পরিষ্কার যে তিনি শুধু রাজনীতির জন্য রাজনীতি করেন, মতুয়া সমাজের জন্য কোনো কাজ করেনি। তার কাছ থেকে মতুয়াদের কথা শুনতে রাজি নেই। হয়তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মহাপুরুষ, কিন্তু তার পরবর্তী বংশের সবাই কেমন সেটা সবাই জানেন। সেটা অসীম সরকারও তার বিধায়কও বলে দিয়েছেন। আমি এই কথা পুনরাবৃত্তি করতে চাই না। বিধায়ক হিসাবে আগে লড়াই করেছেন 3 বার, এবার প্রথম লোকসভা হিসেবে লড়াই করছেন। দেখুন, লড়াইয়ের মতনই হয়, ছোট মাঠ বড় মাঠ। আর যেহেতু আমি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে আজকে 2 বছরের মতন আমি এখানে কাজ করছি, তবে আমার কাছে নতুনত্ব কিছু নেই। বা যখন মমতা ঠাকুর বৌদি এখানে এমপি ছিল তখন আমি অনেকটা জায়গা জুড়ে কাজ করেছি। কপিলদার সময় কাজ করেছি, গোবিন্দ নস্কর, রঞ্জিত বাজার সময় কাজ করেছি। তাই এই চীনা মাটি, এই মাটিতে আমার অসুবিধা নেই। এই মাটির প্রতিটা জায়গায় কোনায় কোনায় আমি চিনি। নিশ্চিত মানুষের সেবা করতে পারি, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারি, মানুষের উন্নয়নে, মানুষের টাকায়, সাংসদ কোটার টাকা মানুষের টাকা। তাই তারা যেভাবে বলবেন যে আমাদের এখানে এই উন্নয়ন করো, সেই উন্নয়ন করো।